সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সকলে ভালো আছো। thehighschool.com এর পক্ষ থেকে সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনে 4.1 বীজগণিত রাশি গুণ ও ভাগ। আমরা বীজগণিত রাশি গুণকে 4টি ভাগে ভাগ করেছে। 1. গুণের বিনিময় বিধি, 2. গুণের সংযোগ বিধি, 3. গুণের সূচক বিধি এবং 4. গুণের বন্টন বিধি। তাহলে দেখো, প্রথমত আছে গুণের বিনিময় বিধিটা কি। বিনিময় বিধি হচ্ছে a গুণ b ইকুয়াল b গুণ a, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি গুণ দিলে যা হবে, দ্বিতীয় রাশিকেও প্রথম রাশিকে গুণ দিলে তাই হবে। এটাকে বলে গুণের বিনিময় বিধি। 2 নম্বর গুণের সংযোগ বিধি, a গুণ b ব্র্যাকেট গুণ c সমান সমান a গুণ ব্র্যাকেট b গুণ c, অর্থাৎ প্রথম দুটি গুণ দিয়ে গুণফলের সাথে তৃতীয়টা গুণ করলে যা হবে, ইকুয়াল শেষের দুটি গুণ করে গুণফলের সাথে প্রথমটা গুণ দিলে তাই হবে। এটাকে বলে গুণের সংযোগ বিধি। 3. গুণের বন্টন বিধি। গুণের সূচক বিধি। গুণের সূচক বিধিতে এখানে আমাদের একটু জানতে হবে সূচকটা কি। দেখো, আমাদের দুইটি a গুণ দেয়, a গুণ a সমান a স্কয়ার, 3টে a গুণ দিলে a কিউব, তাহলে a স্কয়ারের সাথে a কিউব গুণ দিলে আমরা এখানে a 2টা এখানে 3টা 5টা a পাই। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি a টু দি পাওয়ার 2 প্লাস 3, 2 প্লাস 3 ইকুয়াল a টু দি পাওয়ার 5 হয়। তাহলে এই যে পাওয়ার 5, এটাকে আমরা বলি সূচক, আর এই যে a, এটাকে আমরা বলি ভিত্তি। অর্থাৎ কোন রাশিকে যতবার গুণ করা হয় সেটা হচ্ছে তার সূচক, আর যে রাশিটা গুণ করা হয় সেটাকে বলি ভিত্তি। তাহলে গুণের সূচক বিধিতে a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ ভিত্তি যদি একই থাকে সূচক দুটা যোগ হয়ে যায় গুণের সময়। আবার a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, অর্থাৎ একটা পাওয়ার উপর যদি আরেকটা পাওয়ার থাকে সেই পাওয়ার দুটো গুণ হয়ে যায় a টু দি পাওয়ার m n। এই দুটা গুণের সূচক বিধিতে আছে। এবার গুণের বন্টন বিধি। গুণের বন্টন বিধি m ইন্টু a প্লাস b প্লাস c প্লাস ডট ডট ডট, যেখানে m এর সাথে a গুণ দিলে m যোগ m এর সাথে b গুণ দিলে m যোগ m এর সাথে c গুণ দিলে mc। এখন আসো আমরা চিহ্নযুক্ত কিছু রাশি গুণ করবো। গুণ করার পরে একই চিহ্নযুক্ত কোন রাশি গুণ দিলে সেটা হয়ে যায় প্লাস, আর বিপরীত চিহ্ন একটা যদি বিপরীত চিহ্ন হয় তাহলে সেটা হয়ে যায় মাইনাস। যেমন +1 ইন্টু +1 ইকুয়াল +1, এই দুটো প্লাস থাকাতে প্লাস প্লাসে প্লাস। -1 ইন্টু -1 ইকুয়াল টু +1, যেটা একই চিহ্ন বলছি গুণ দিলে প্লাস হয়ে যায়, তাই মাইনাসে মাইনাসে প্লাস। +1 ইন্টু -1 ইকুয়াল -1, একটা প্লাস একটা মাইনাস হলে গুণ করলে আমরা পাই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। অনুরূপভাবে মাইনাসে প্লাস ও মাইনাস। নিয়ম 1, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, যেটা তোমাদের পাঠ্যকে প্রশ্ন 1 থেকে 8 নং এই নিয়মটি আছে। তো আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবো। প্রথমত তোমাদের সামনে 1 নং প্রশ্ন দেখো, 3ab, 4aq। এখানে প্রথম রাশি হচ্ছে 3ab আর 4aq হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে 3ab কে গুণ দেব দ্বিতীয় রাশি দ্বারা। আর একটু জেনে রাখো, আমরা যাকে গুণ দেব সেটাকে বলি গুণ্য, আর যা দ্বারা গুণ দেব সেটাকে বলি গুণক। অর্থাৎ প্রথম রাশি গুণ্য, দ্বিতীয় রাশি গুণক। তাহলে প্রথম রাশিকে যখন দ্বিতীয় রাশিতে গুণ দিব তখন সংখ্যার সাথে সংখ্যাটা একসাথে ব্র্যাকেট দিব, গুণ, তারপর এ একই জাতীয় রাশিগুলো একসাথে ব্র্যাকেট দিব। এখানে আছে এ, এখানে আছে এ কিউব, একসাথে গুণ, এখানে বি আছে এখানে নাই, তারপর আলাদা রাখবো।
সংখ্যার সাথে সংখ্যা গুণ দাও, 3 4 12, এর সাথে এ কিউব গুণ দিলে এখানে এর পাওয়ার কিছু নাই দেখছে, কিন্তু না, এখানে এর পাওয়ার 1, কিছু না থাকলে বুঝো এখানে 1 আছে। তাহলে গুণের সূচক বিধি অনুযায়ী 1 আর 3 এই পাওয়ার দিকে যোগে এ পাওয়ার 4 হয়ে যাবে, অর্থাৎ a ইন্টু a কিউব ইকুয়াল a টু দি পাওয়ার 4, পাওয়ারটা যোগ হয়ে গেল। তারপর গুণ b, একসাথে থাকলে বুঝো গুণ আছে, এগুলো অ্যান্সার। এবার এটা ছিল প্রথম রাশি, দ্বিতীয় রাশি দুটোই প্লাস। এখন প্রথম রাশি মাইনাস, দ্বিতীয় রাশি প্লাস, একটা প্লাস একটা মাইনাস থাকলে কিভাবে গুণ দিই দেখো। আমরা প্রথম রাশি লিখবো গুণ দ্বিতীয় রাশি, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি ধরবো, তাহলে -2 ইন্টু 10, -2 ইন্টু 10 এটা একসাথে। তারপর এ এর সাথে এখানে কিছু এ নাই, এ আলাদা, এখানে বি, এখানে আছে বি কিউব, তাহলে বি গুণ বি কিউব ব্র্যাকেটে রাখবো, এখানে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স ব্র্যাকেটে রাখবো, তারপর ওয়াই জেড। খেয়াল করো, -2 এর সাথে 10 গুণ দিলে এই যে বলছি প্রথমটা মাইনাস, পরটা প্লাস, মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, 10 দুগুণে 20, তারপর এ রাখবো, বি আর বি কিউব গুণ দিলে বি এর পাওয়ার 1 আর 3 যোগ করলে 4, বি টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার এবং এক্স, এখানে এক্স এর পাওয়ার 1, এখানে 2, 2 আর 1 যোগ করলে পাওয়ার 3, এক্স টু দি পাওয়ার 3, অর্থাৎ এক্স কিউব, তারপর ওয়াই জেড। এই হলো আমার অ্যান্সার। এখন আরেকটা নিয়ম দেখাবো তোমাদের, সেটা হচ্ছে দুইটাই যদি মাইনাস থাকে, 1 থেকে 8 এর মধ্যে এই তিনটা নিয়ম, যে দুইটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, আবার দুইটা যদি মাইনাস হয়, তাহলে প্রথম -3 পি স্কোয়ার কিউ কিউব ইন্টু -6 পি টু দি পাওয়ার 5 পি টু দি পাওয়ার 4 লিখবো। তাহলে আমরা -3 ইন্টু -6 সংখ্যার সাথে সংখ্যাটা লিখবো। তোমরা দেখবা যদি মাইনাস থাকে, যেখানে থাকো সে গুণের আগে পরে এখানে আমরা ব্র্যাকেট দেব, মাইনাস থাকলে, তারপর এখানে পি স্কোয়ার, এখানে হবে পি টু দি পাওয়ার 5, এই দুটোকে একসাথে রাখবো গুণ দিয়ে, পি কিউব ইন্টু পি টু দি পাওয়ার 4, এই দুটোকে একসাথে রাখবো গুণ দিয়ে, তাহলে মাইনাস মাইনাসে গুণ দিলে কি হয় প্লাস, প্লাস 3 6 18, পি স্কোয়ার ইন্টু পি 5, তাহলে পি স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার 5 এই পাওয়ার ধরে যোগ করো, 2 এবং 5 যোগ করলে হয় পি টু দি পাওয়ার 7, এবার কিউ কিউব ইন্টু কিউ টু দি পাওয়ার 4, তাহলে পাওয়ার 3 আর পাওয়ার 4 যোগ করলে 7, তাহলে কিউ টু দি পাওয়ার 7। এই হচ্ছে নির্ণয় গুণফল। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। 1 থেকে 8 নং প্রশ্নগুলো এই যে তিনটা নিয়মের সমাধান যেভাবে করেছি সেভাবে করতে হবে।